খোলো। কে আপনি, পরিচয় তো দিবেন। আরে দরজা খোলো, নাহলে কি যে করুম আমি। খোলো দরজা। আপনি নিজের পরিচয় না দিলে আমি দরজা খুলবো না। আমি কেটা পরিচয় দিলে কিন্তু তুমি চিনবার পারবা? হ্যাঁ, দরজা খোলো, নাহলে কিন্তু একেবারে ভাঙে ভালামো দরজা। আপনি কার কাছে এসেছেন? আরে জায়গা মতো আইছি, আর কার কাছে আছি আমি কেটা, যার কাছে আছি তারে কমু, তোমারে কমু গেলা। দরজা খোলা। আপনি নিজের পরিচয় না দিলে আমি দরজা খুলবো না। মোর জ্বালা, আমার নাম কইলে কি তুমি আমার চিনবার পারবা? এটা সাব্বির গোবাসালা, আমি সাব্বিরের কাছে আছি। সাব্বির ভাইয়ের কাছে এরকম একটা লোক কি চায়? আরে কি হইলো? কইলাম তো সাব্বির গোবাসায় আছি, সাব্বিরের কাছে আছি। অন্য দরজা খোলস না গেলা। দরজা খোল কইতেছি। আপনি এইভাবে কথা বলছেন কেন? আরে কেমতে কথা কমু? আমি তো এমতেই কথা কই। আপনি সাব্বির ভাইয়ের কি হন? আমি সাব্বিরের বাপ হই। ওই তোর বার অহন দরজা খোল, আর আমার মাইয়া মিথিলার ডাকে লই আয়। ও, মিথিলার বাপ। তাহলে তো দরজা খুলতেই হয়। আরে মর্যালা, কি হইলো? দরজা খুলবি তুই নাকি লাথি দিয়ে ভাঙিয়ে ফেলামু? হ্যাঁ, খোল। ওইছে আমার মাইয়া কই? মিথিলা, মিথিলা, ও আমার মা, মা জরুরি কই তুমি? কোনা? আচ্ছা বে, তুমি যে মাইয়া, তো তুই কাজের মাইয়া আছিস? হ্যাঁ, দরজার কাছে খাড়া কুত্তার মতো ঘেউ ঘেউ করে দরজা পাহারা দিতেছ। যা ভিতরে যা, ওই গার্জেন রাইতে ক, আর আমার মিথিলার খবর দে যা। এক্সকিউজ মি, আপনি ভদ্র ভাষায় কথা বলুন। আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না। মোর জ্বালা, আরে নগরানির লোকে এর চেয়ে ভালো বাতচিত কেমতে করে? আমি এই বাসার নকরানি না। আপনি আমার সাথে বুঝে শুনে কথা বলুন। দরজা মরজা খুলে দেয় কেঠা? নকরানিরে তো খুলে দেয়। আচ্ছা যাও গা মা, তাহলে তুমি কেঠা? আমি এই বাসার মেয়ে। যাও গা আম্মা জান, তাহলে বহুত ভুল হয়ে গেছে গা, বুঝার পারি নাই কা। তুমি এক কাম করো, ওইসব বাতচিত বাদ দাও, অন ভিতরে যা মিথিলা আর সাব্বির আইতে কো, যাও। সাব্বির ভাই বাসায় আছে কিনা বলতে পারবো না। আপনি বসুন, আমি মেজো চাচা চাচিকে পাঠাচ্ছি। আরে ওই চাচা উচাতে কোনো কাম নাই। শোনো, এই বাড়িতে সবচেয়ে বড় যে আছে তারে পাড়া ওই জায়গা। ও চাচা উচা মাঝে ফেজাতে কোনো কাম হইব না। সাব্বিরের বাপ থাকলে তারা আইতে কও, যাও। আমি সাব্বিরের বাবার কথাই বলছি। সাব্বিরের বাবাই আমার মেজো চাচা। জেরিন, কি হয়েছে রে? কার সাথে তর্কাতর্কি করছিস? কেউ নেই। এই চাচু, এই দেখো মিথিলার বাবা এসেছে মিথিলার সাথে দেখা করতে। এই আসসালামু আলাইকুম। দেখা মুখা করতে আই নাকি? ওয়ালাইকুম সালাম। আমি আইছি আমার মায়ের লয়ে যাওয়ার লেগা। কেঠা তোমার মেঝো চাচা নে? জি, উনি আমার মেজো চাচা। শুনেন, আপনার পোলা আমার একটুকুনি মাইয়ারে ফসলায় ফসলায় লয়া পড়ছে বিয়া করার লেগা। আপনার পোলার আমি পুলিশে দেবো, পুলিশের লগে বাতচিত করে আইছি আমি। হ্যাঁ, সাব্বির ভাইকে পুলিশে দিবেন মানেটা কি? আর চাচুর সাথে এরকম অভদ্রের মতো আচরণ করবেন না। মিথিলা এই বাসায় নিজের ইচ্ছাই এসেছে। আমার মাইয়ারে ভাগাই লয়েছে, আর আমি তারে পুলিশে দেব না, চুমা দিমু। দরকার হইল মব করে তারে মাইরা ফেলামু। আমার চিনছ, আমি পুরান ঢাকার ব্যবসায়ী। অভদ্রের দেখছোটা কি? হ্যাঁ, জেরিন, ভিতরে যা। যে মিথিলাকে খবর দে, আমার সাথে কথা বলছি। কোনো কথাবার্তা লাগবো না। আপনি বসুন প্লিজ। বইতাই নাই কে কইলাম না? আমার মায়ের লয়ে হেন, আমি আমার মায়ের লয়ে যামুগা। আপনার মেয়ে যদি যেতে চায় যাবে, কোনো তো অসুবিধা নেই। আগে বসেন, দুটা কথা বলি। নরম করে কথা কেন কইলাম? নরম করে কথা কইবেন। বইতাছি, শুনেন, আমার মায়া নাবালিকা, তারে ফুসলায় ফাসলায় আপনার পোলায় লয়েছে। দেখেন ভাইজান, আমার ছেলে আপনার মেয়েকে জোর করে তুলে নিয়ে আসছে, এ কথাটা ঠিক না। আপনার মেয়ে মিথিলাই আমার ছেলে সাব্বিরকে বিয়ে করে এ বাড়িতে তুলেছে। মিথ্যা কথা। আমার একটুকনি মায়া বিয়া সাদের কি বুঝে বিয়া? হ্যাঁ, আপনার পোলা তারে ফুসলায় ফাসলায় হেনে লয়েছে বিয়া করার লেগা। আর মিথিলার সঙ্গে আমার কথা হয়েছে, ও তো এরকম কিছু বলেনি। আপনি শুধু শুধু উত্তেজিত হয়ে যাচ্ছে। উত্তেজনা দেখছেন কি বিয়া? হ্যাঁ, উত্তেজনা দেখছেন কি? আমি হলাম মাহফুজুর রহমান মফিজ, পুরান ঢাকার ব্যবসায়ী। আমি একটা হাত দিলে এসব বিল্ডিং বিল্ডিং ঝোর ঝরে পড়ে যাবো গা। অহন কইতাছি বালাই বালাই, আমার মায়ের কোন হানে লুকায় রাখছেন, বাইর করে দেন। দেখেন, আপনার মেয়েকে আমরা লুকিয়ে রাখিনি, এ বাড়িতেই আছে, ঘর সংসার করছে। আবার কয় ঘর সংসার করতেছে? কি আর ঘর সংসার করতেছে? হ্যাঁ, আমার একটুকনি মায়া ঘর সংসারে বুঝেটা কি?
কয়দিনের মধ্যে 2-1 দিন যাইতে না যেতে মিয়া আমার মায়ের মাথা মগজ ওয়াশ করে ফেলাচ্ছেন। হ্যাঁ, আমার মায়ের বাইর করে দিন কইলাম, নইলে কইলাম ভালো হইব না। দেখেন আপনার মেয়েকে তো কেউ আটকে রাখি নাই যে বের করে দিতে হবে। জেরিন ভিতরে গেছে, যে নিশ্চয়ই খবর দিচ্ছে। আপনার মেয়ে যখন সময় হবে আপনার সঙ্গে দেখা করার, সে নিজেই বেরিয়ে আসবে। কথা কথা থ্রেট করছেন কেন? আপনি পুরান ঢাকা মানুষ হয়েছে, কি হয়েছে? আমরা তো ঢাকা শহরে ভেসে আসি নাই। আপনি আমার বাসায় আসছেন, মেহমান মানুষ, তাই ভদ্রভাবে কথা বলছি। অভদ্রভাবে কথা বলবার জন্য বাধ্য করবেন না। ওরে বাবা রে বাবা বাবা, তেজ তো দেহি বহুতই আছে। করেনটা কি? আপনার পেশা কি? ব্যাংকার। ওইছে সরকারি না বেসরকারি? বেসরকারি। তা কোন পোস্টে আছেন? ক্যাশিয়ার না পিটি ক্যাশিয়ার? ম্যানেজমেন্টে আছে। ও, তাইলে তো টাকা পয়সা বেশি নাই কা। তো এই ফ্ল্যাটটা কি নিজের না ভাড়া থাকেন? ফ্ল্যাটটা আমার বড় ভাইয়ের। নিজের নামে নাই, বড় ভাইয়ের ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা আমার বড় ভাইয়ের কেনা। আমরা দুই পরিবার একসাথেই থাকি। ওইছে ফ্ল্যাট বড় ভাইয়ের, তাহলে আপনার কি আছে? আমার কিছু নাই। ওই রে, তাই তো কই আপনার পোলা আমার মাইয়ার পিছনে ছুটছে গেলা। শূন্য বাপের পোলা এত বড় ব্যবসায়ীর মায়া দেখছে, পিছন পিছন ছুটা শুরু করছে টেকার লেগে। ওরে তো জেলের ভাত খাওয়া মুই, আপনাকেও ছাড়মু না। লোভি কুনানকার, টেকার লেগে আমার মতন বড় ব্যবসায়ী মাইয়ার পিছে পোলারে লেলাই দিচ্ছেন না? মুখ সামলায় কথা বলবেন। অনেকক্ষণ আপনার কথা ভদ্রভাবে শুনেছি। আর একটা বাজে কথা বলবেন, খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি। আমার আর কথা কওনের কিছু নাই কা, যা বুঝনের বুঝে গেছি। থানায় জিডি করেছি গেলাম, মগার জিডির ভিতরে একটা ভুল হয়ে গেছে গা।